আমারও তো দিলেন না। হয়নি? না। আচ্ছা, আমি আবার কারে দিলাম। শাকিব আহমেদ, শাকিব আহমেদ অ্যাবাউট টু রেকর্ড। হ্যাঁ, এবার গেছে। এখন তো হওয়ার দুইজনকে দেখতে পাচ্ছি হচ্ছে। এটা জি ভাই, হয়েছে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহ বলে শুরু করি। আজকে আমাদের কি মাস্টারিং ফাইবার মার্কেট প্লেস স্ক্রিন দেখা যায় তো না? জি ভাইয়া, জি জি, দেখা পরিষ্কার। যায়। আচ্ছা, আমি ওই যখন আপনাদের গ্রুপের মধ্যে মেসেজ দিচ্ছি সেখানে 3টা দিনের কথা বলা আছে না, 3 দিনে কি কি শিখবো না শিখবো সেটা আমরা আলাদা ভাবে শিডিউল বলছি। দেওয়া আছে। শিডিউল দেওয়া আছে। ডে 1 এর মধ্যে আমরা জাস্ট ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত কি কি রিসোর্স রেডি করতে হয় একটা অ্যাকাউন্ট করার আগে, সেটা আজকে আমরা শেষ করে ফেলবো। আর আগামী ক্লাসে একটা যেটা মেন ইম্পর্টেন্ট হয় গিগ। গিগ মানে আমার স্কিল বা সার্ভিস বা প্রোডাক্ট যাই বলি না কেন সেটা কিভাবে ওইটা শুরু থেকে শেষ পর্যন্ত ওর সাথে আবার কিওয়ার্ড রিসার্চ বড় একটা বিষয় আছে, কারণ কিওয়ার্ডের উপর বেস করেই তো আমরা গিগ গুলো তৈরি করব। অপটিমাইজ করবো গিগটাকে কিওয়ার্ড ধরে ধরে আমরা ওটা সাজাবো আগামী ক্লাসে, প্রোফাইলটা পুরো এ টু জেড। পরের ক্লাসে আমরা গিগ করি মানে আমার সার্ভিসটাকে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা আমরা করবো। এভাবে আমরা 3টা ক্লাসের মধ্যে দেখা যাক ফাইবারকে কতটুকু আগাইতে পারি। আজকে আমার প্রথম দিন। আমাদের একটু দেখি এটা, হ্যাঁ, টোটাল আজকে 4টা স্টেপ কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা হলো পার্সোনাল ইনফরমেশন কি কি লাগে। যারা ফাইবারে পুরাতন তাদের তো এটা জাস্ট জানাই, আর যারা নতুনদের জন্য 4টা জিনিস প্রথমেই রাখবে। একটা হলো পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন, লিঙ্কড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সিকিউরিটি। এই 4টা ধাপ যদি আমি কমপ্লিট করি তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট দ্যাটস মিন সোজা কথা অন্য যেভাবে সাইন আপ করি, একটা ইমেল খুলতে সাইন আপ করতে হয়, ফেসবুক খুলতে সাইন আপ করতে হয়, টুইটার খুলতে সাইন আপ করতে হয়। আজকে আমরা ফাইবারে জাস্ট সাইন আপ করব। যে সাইন আপ তো এখানে আমরা একটু কিছু জিনিস দিয়ে সাইন আপ করতে হয়। সেই জিনিস তৈরি করার আগেও রিয়েলে কিছু কাজ করতে হয়। আমার এখানে একটু শর্ট বায়ো দিতে হবে, আমার ডেসক্রিপশনে কিছু দিতে হবে, আমার স্কিল গুলো সেট করতে হবে, ল্যাঙ্গুয়েজ গুলো সেট করতে হবে। এখানে অন্য সাইন আপের চেয়ে ফাইবার সাইন আপটা একটু ভিন্ন ক্রম। এখানে বেশ কিছু ইনফরমেশন দিতে হয়, 4 ধরনের ইনফরমেশনের মধ্যে আবার কিছু ভিতরে ডিটেলসও আছে। তো আমরা প্রত্যেকটা ইনশাআল্লাহ ডিটেলসে যাবো আজকে, আর সব কাজে প্র্যাকটিক্যাল করব। ধরেন পার্সোনাল ইনফরমেশনের কি কি আছে আমরা যদি যাই, পার্সোনালের মধ্যে দেখেন এখানে আবার মোটামুটি 4টা ধাপ আছে। সেখানে আমরা প্রথমে সাইন আপ করে নিব, দেন অ্যাকাউন্টের ভিতর থেকে সেট আপের কিছু ব্যাপার আছে, লোগো থাকবে, ট্যাগলাইন কি হবে, আমার ওখানে শর্ট বায়োতে কি হবে, ডেসক্রিপশনে কি হবে, ল্যাঙ্গুয়েজ গুলো কি থাকবে না থাকবে, এগুলো আমি চাইলে আগে থেকে রেডি করে রাখতে পারতাম। যে আমার বায়োটা আমি রেডি করা আছে, কপি করে পেস্ট করে দিতাম, ডেসক্রিপশন আমার রেডি করা আছে, কপি করে পেস্ট করে দিতাম। এটা আমি করি নাই। আমি চাইছি এই জিনিস সবই আপনাদের সামনেই করবো, কিভাবে রিসার্চ করে কোথা থেকে নিয়ে 5 জনেরটা নিয়ে কম্বিনেশন করে আমি আমারটা তৈরি করবো। এই কাজটা যাতে আপনারা আপনাদের নিশ নিয়ে তৈরি করতে পারেন। আমি হয়তো কিওয়ার্ড রিসার্চের পর করবো, আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে করতে পারেন, ওয়েবসাইট ডিজাইন নিয়ে করতে পারেন, যে যেটা ভালো জানে সেটা নিয়ে করবেন। তা আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আগাইতে থাকি। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই ফার্স্ট, মিউট না করে ঝামেলা। আচ্ছা, আমাদের সাইন আপে দেখেন কি আছে, পার্সোনাল ইনফর্মের মধ্যে 4টা ধাপ আছে এখানে। 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটাই আমাদের সাইন আপ, নিড ফ্রেশ ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড। এটা দিয়ে আমার কাজটা শুরু হবে। আচ্ছা, আমরা তাহলে একটু ফাইবারে চলে যাই। এখন আমরা ফাইবারে যেহেতু যাব, আমরা একটু ইনকগনিটোতে এই কাজটা শুরু করি। fiverr.com এ যাচ্ছি। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, ফাইবার বিজনেস, এক্সপ্লোর ইংলিশ, ইউএসডি, বিকাম এ সেভার, সাইন ইন। দ্যাটস মিন আগে থেকে যদি সাইন আপ থাকে সাইন ইন হবে, এবং জয়েন করার কথা বলতেছে। জয়েন থেকে যেতে পারে, বিকাম এ সেভারও যেতে পারে, যে কোনো একটাতে গেলেই বাই দা ওয়ে আমাকে জয়েনে নিয়ে যাবে। তো আমি জয়েনে যাচ্ছি। জয়েন এখানে 3 ভাবে করা যায়, ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও করা যায়, গুগলের জিমেল কোনো অ্যাকাউন্ট দিয়ে করা যায়, অথবা যাদের আইফোন আছে তাদের অ্যাকাউন্ট দিয়ে করা যায়। তো আমরা এটার কোনোটা ইউজ করবো না, আমরা সরাসরি ফ্রেশ ইমেল দরকার সেই ইমেল আমরা করবো। তো এটা আমাদের ইমেল আমি রেডি করে রাখছি, আমি সেই ইমেলটা নিয়ে আসি। ইমেল যাচ্ছি ইব্রাহিম আইএবে, আমি ইব্রাহিম লার্নিং একাডেমি, আমি এটা দিয়ে করবো। একটা ফ্রেশ ইমেজ হতো দরকার, আমি একটা ফ্রেশ ইমেল নিচ্ছি। কন্টিনিউ। এখন ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নামে দিচ্ছি ইব্রাহিম, সব ছোট হাতের একসঙ্গে, ইব্রাহিম লার্নিং পর্যন্ত আসতেছে, আমি ইব্রাহিম একাডেমি দেই, বাস। তাও বড় হয়ে যাচ্ছে। একাডেমি, আমি যদি ইব্রাহিম একাডেমি না দিয়েই ইব্রাহিম লার্ন দেন, লার্ন
ইব্রাহিম ওয়ান, আচ্ছা দেখি আমি একটু উল্টা দিই। লার্ন উইথ ইব্রাহিম। তাও হচ্ছে না। আচ্ছা শর্ট নেম তো, আমরা নামটাও কিভাবে নিব এখানে দেখেন জিনিসগুলো বলা আছে, তা আমি ওদিকে পরে যাই, আমি এটা প্র্যাকটিক্যালটাই করার চেষ্টা করি আগে। আচ্ছা আমরা আবার একটু স্কিপ হয়ে গেছি, আমরা হ্যাঁ আমরা অন্য কিছু দেই না, আমরা দিতে পারি জান এটা দিয়ে শুরু করি, তাও হচ্ছে না, অলরেডি আছে এগুলো টেকেন আছে অলরেডি। আচ্ছা আহা দেখছেন আবার কতটা সেন্স চলে যাচ্ছে, আবার যাচ্ছে এখানে। ভাই যদি কোনো সংখ্যা ইউজ করেন তাহলে থাকবে আমি সংখ্যা, যেমন 1 2 3 আচ্ছা এগুলো আছে না। এসইও আমি সংখ্যা ছাড়াই দিলে ভালো হয়। এসইও এক্সপার্ট সাপোর্ট দিই, সাপোর্ট সাপোর্ট সাপোর্টও নিচ্ছে না। দিয়ে তাও দেখি, তাও হচ্ছে এপিএসইও সাপোর্ট। বা একটা আন্ডারস্কোর ইউজ করে হ্যাঁ তাও দিব, ভালো কথা বলছেন। এসইও এবার আছে, আর এসইও গার্ডেন থাক, এসইওর বাগান, পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এটা হবে প্রথম স্টেপ, যেটা আমার এখানে বলা আছে সেটা হলো ফ্রেশ ইমেল দিয়ে ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা কাজটা শেষ করছি, এটা বিগিনার। এখন ভিতরে ঢুকে আমরা এই কাজগুলো একটু করবো স্টেপ বাই স্টেপ, তাই না? আমরা এই কাজগুলো একটু ধাপে ধাপে আসি। আমাদের অ্যাকাউন্ট যেহেতু অলরেডি সাইন আপের কাজটা শেষ, এখন দেখছেন এসইও গার্ডেন ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর ইমেল। এখন প্রথমে আমরা অ্যাক্টিভেট করা দরকার আবার ইমেলে ঢুকে। আচ্ছা আমরা ইমেলে যাই, ইমেল আমাদের অলরেডি লগ ইন করা অবস্থায় আছে, এটা দেখি একটু যে আছে, আমরা একটু অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এখন এইটা আছে আসলে এই ড্যাশবোর্ডে, আমি এটাকে একটু জিমেলটাকে এখানে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি। আমি না এখানে আবার একটু সাইন ইন করি, অসুবিধা নেই। আমরা একটু দেখি, হ্যাঁ আমরা এখান থেকে গিয়ে অ্যাক্টিভেট করি, যেহেতু অ্যাকাউন্ট আমাদের ইনকগনিটো নিয়ে আসছি, ব্যাস ওই জিনিসটা চলে গেল। এখন আমাদের কি করণীয়? এখন আমাদের যে প্রোফাইল গুলো সেটা পাশে স্টেপ বাই স্টেপ দরকার। লোগো দরকার, লোগো কখন দরকার হবে? যদি আমি আমার যে এসইও গার্ডেন দিয়ে এসেছি, এখন এসইও গার্ডেন জাস্ট আমি বোঝাতে চাচ্ছি আমার এজেন্সি টাইপের, পার্সোনাল নামের পরিবর্তে এখানে এসইও গার্ডেন যদি থাকে তাতে কোনো প্রবলেম নাই, কারণ আমার ভিতর তারও নাম থাকবে, যেখানে এনআইডি যেহেতু আমার স্টেপ বাই স্টেপ যাবো সেখানে। আর ফটোর কথা বলছি, যদি পার্সোনাল ইমেজও দিতে পারেন, আমরা একটা হাসি স্মাইল আর ফেস দিতে পারি, কোনো সাদা মাটা না, অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি যেগুলো নর্মালি তোলা হয় এগুলো না দিয়ে একটু আউটলুকিং ভাবে থাকে দেখতে, একটু বা স্মার্ট, সোজা কথা সেলফি টাইপের ছবি, এটা হাসি মাখা থাকবে, পিছনে ভালো ব্যাকগ্রাউন্ড থাকবে, এরকম দিয়ে বেটার হয়। এটা সাইজ হলো 250 বাই 250 পিক্সেল থাকে এটা। তে আমি এসইও গার্ডেন যেহেতু নামটা চুজ করছি ইব্রাহিম লার্নিং একাডেমি দিব, যেহেতু এটা হইলো না, আমার এখন এসইও গার্ডেন অনুসারে একটা লোগো দরকার ছিল। শর্টকাট লোগো এখন ক্যানভাতেই চলে যায়, এই মাপটা দিয়ে একটা বানাচ্ছে, ধরুন এসইওর এস দিয়ে গার্ডেনে জি দিয়ে আপাতত একটা ডেমো দিই, পরে তো এগুলো চেঞ্জ করাই যায় এটা নিয়ে, অথবা আমি আইএম এটা দিয়ে শুরু করে পরে আমি চেঞ্জ করে নিব, এটাতে নতুন করে সময় কালক্ষেপণ করার দরকার নাই। এখন আমরা এখানে যাচ্ছি, আমি আমার প্রোফাইলে যাচ্ছি, ড্যাশবোর্ডে যদি যাই, এটা আমাদের ড্যাশবোর্ড, এখান থেকে আমাদের প্রোফাইল থেকে শুরু করি, ড্যাশবোর্ডে হচ্ছে না, আমি প্রোফাইলে যাই। প্রোফাইল দেখেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমার বেশ কিছু কাজ আছে, এই সিরিয়ালটাই ড্যাশবোর্ড থেকে প্রোফাইল থেকে যে কাজগুলো আমি করব সেই প্রোফাইল আসলে দেখাই আছে এখানে, সেটআপ অ্যাকাউন্ট অথবা প্রোফাইল, এখানে লোগো বা ছবি থেকে শুরু করে স্টাডি দিব, ট্যাগলাইন আছে, তারপরে ডেসক্রিপশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, দেন এই পার্টটার মধ্যে শেষ হবে, দেন পরের স্টেপে আরো কিছু কাজ আছে। তা আমি এখানে যাচ্ছি, আমার লোগোটা অলরেডি করা আছে, এটা দিয়ে দিচ্ছি। আমি এসইও গার্ডেনের সাথে একটা লোগো বানিয়ে নেব পরবর্তীতে। এখন এরপরে দেখেন একটা পেন্সিলের আইকন আছে বা পেনের আইকন আছে, এটা কি আছে? হোয়াট ইজ ইউর স্টোরি অন ওয়ান লাইন, একটা লাইনের মধ্যে তোমার শর্ট ডেসক্রিপশন শোধার কথা, আপনার আইডেন্টিটি। আমি যদি বলি ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপার উইথ ই কমার্স এক্সপার্ট, এভাবে এক লাইনের মধ্যে আপনার শর্ট স্কিলটা বোঝানো। আমি এখানে রেখে দিয়েছি, যদি স্টাডি লাইন বা ট্যাগ লাইনে
বিজনেস ট্যাগলাইন যদি বিজনেস ধরনের অ্যাকাউন্ট হয় তাহলে গার্ডেন অফ এসইও, এসইও পয়েন্ট এগুলো দিতে পারেন। একটা লাইনে ওইটাই দিতে আর কিছু দরকার নেই। অনেকে এইভাবে আবার কিছু আবার এখানে শর্ট দিতে পারেন যে ফুল টাইম এসইও সার্ভিস উইথ প্রফেশনালিজম, ফুল টাইম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল। তা আমি এটা দিচ্ছি, আমি এটাই দিয়ে শুরু করি। আমি এই ট্যাগলাইনটা এখানে বসায় দিই, ফুল টাইম ডিজিটাল মার্কেটার এসইও প্রফেশনাল। সোজা কথা, এটুকু হয়ে গেল। আপডেট করে দেই। এরপরে বাংলাদেশ থেকে সেপ্টেম্বর থেকে আমার অ্যাকাউন্ট শুরু হয়ে গেল, ওদের কাউন্ট শুরু হয়ে গেছে, আমি কবেকার মেম্বার। দেন এখানে একটা ছোট্ট জিনিস আছে যে আমি গত ক্লাসে দেখাইছি প্রথম দিনে, যে আপনার একটা ফ্রি একটা কোর্স আছে ওদের, ওইটাকে যদি কোর্স শেষ করে দেন, শেষ করলে পরে এখানে একটা ব্যাজ আসবে, ওই যে কোর্সটা শেষ করছেন না ওইটার একটা কম্পিটিশন ব্যাজ এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা পরবর্তী পরেও করে নিতে পারবেন। এটা থাকলে কি হবে যে আপনি আসলে ফাইবার সম্পর্কে ভালো জানেন, সবকিছু এক্সপার্ট আছেন, সেই জিনিসটাই ব্যাচটা আপনাকে হেল্প করবে। এখানে অনেক ধরনের ব্যাজ অ্যাড হয়। আপনি মনে করেন ওইটা তো ফ্রিতেই করবেন, সেটারও ব্যাজ এখানে আসবে। আপনি যদি এরপর আরো কিছু পেইড কোর্স করেন ওদের কাছ থেকে, আপনার নিশ রিলেটেড কোর্স করেন, সেই কোর্স কমপ্লিট হলে একটা করে ব্যাচ পাবেন। সেই ব্যাচগুলো এখানে যোগ হইতে থাকবে। আপনার প্রোফাইলের মধ্যে বিভিন্ন ব্যাচ থাকবে, কোনো বাইরের পাশে যে না আপনি অনেকগুলো ব্যাপারে স্কিল, এটা আপনি পরে জানতে পারবেন। তা আমরা এটুকু যাচ্ছেন, এটা স্কিপ থাক। এখন ডেসক্রিপশন থেকে শুরু হবে, আমরা এডিট ডেসক্রিপশনে যাই। এখানে বলতেছে প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিজ, তোমার কি পেশা বা শখ, অ্যাডিশনাল এক্সপার্টিস কি কি আছে, অথবা এনিথিং এলস ইউ হ্যাড লাইক টু অ্যাড, তুমি যা মনে চায় অ্যাড করতে পারো, তবে ওদের নেশে হবি টাইপের অ্যাডিশনাল এক্সপার্টিস থাকতে পারে। তা আমি এখানে বলেছি যে কি কি জিনিস থাকা দরকার। এই ডেসক্রিপশনের মধ্যে চেষ্টা করবেন হোয়াট আই অ্যাম এন্ড হোয়াট ক্যান আই ডু, আমি আসলে কে কি করতেছি, এজেন্সি না মালিক না আমি একটা পার্সন, সেটা দিয়ে এক লাইন বা একটা বাক্য শুরু করতে পারেন। তারপর আমি কি জানি সেটা নিয়ে করতে পারেন। দেন আসলে আমি কিভাবে ডিল করি, আমি কাস্টমারকে কিভাবে তাদের সাথে বিহেভ করবে, আমার কাজের ধরনটা কেমন, এক লাইনে বলতে পারেন। আপনার কি এক্সপেরিয়েন্স আছে, আপনি কি শেষ কিসের পর এক্সপার্টিস আছেন, সেটা আপনি দিতে পারেন। এই 3-4টা আইটেম নিয়ে 3-4 লাইনের মধ্যে শেষ করে ফেলতে পারেন। এখানে 60 ক্যারেক্টার, 600 ক্যারেক্টার মধ্যে নেবে। তা আমরা এখন এইটা আমি চাইলে রেডি করে রাখতে পারতাম, এটা রেডি রাখিনি যে কপি পেস্ট হইতো, জিনিসটা শর্ট হইতো। এই জিনিসটা আমি আমারটাতে বানিয়ে নেব, কিন্তু আপনার যদি অন্য কোনো টপিক নিয়ে করেন তখন কিভাবে বানাবেন, এই জন্য এটা বাদ রাখছে। এখন আমরা সেটা তৈরি করে আসি। ডেসক্রিপশন যদি আমি বানাই তাহলে অন্যরা কিভাবে বানাইছে, তাদের ডেসক্রিপশনে কি আছে, এটা আমার একটু দেখা দরকার। তো আমি একটু ফাইবার থেকেই হেল্পটা নিতে পারি। fiverr.com যাই, আমি এখান থেকে ক্লিক করি। আচ্ছা এখান তো আছি, আমি বিভিন্ন যে কোনো একটা টপিক, যেহেতু আমার কিসের টপিক, আমি এসইও নিয়ে কাজ করবো, তো এসইওর উপর একটু সার্চ করি, শুধু এসইওটাই দেখি। এসইওর মধ্যে শুধু এসইও শব্দটা দিয়ে যারা আছে তাদের মধ্যে আমি একটু টপ রিভিউয়ারদের কাছে যাচ্ছি, যারা বেস্ট সেলিং আছে তাদের 3-4টে একটু আমি গিকটা যদি ওপেন করে সামনে রাখি, মানে ওদের প্রোফাইলটা সামনে রাখি, তাহলে আমার বেশ কিছু জিনিস আইডিয়া হবে। ডেসক্রিপশন তাদের কেমন মিক্সে বা ভিতরে আরো কি কি আছে, আমি ওই ধাঁচে একটু চেষ্টা করব। তা আমি এখান থেকে একটা ওপেন করি, এখান থেকে একটা ওপেন করি, আর এখান থেকে একটা ওপেন করি, তিনটাই আনাফ আমার কাছে, আর কিছু লাগবে না। আমি এদের কাছে একটু কম্বিনেশন করব। এদের শর্ট বাই পাবেন কোথায়, আপনারা এই দেখেন একটু নিচের দিকে আসেন, এটা হলো তার কি। এখানে যদি যান, এখানে আপনি যদি পারেন, সরি এটা বাদ দেন, আপনি একটু এটা সরাসরি এটাই ঢুকি, এই নামে ক্লিক করে তার ভিতরে ঢুকে পড়বো। এটা আসলে তার টোটাল বড় বিশাল ডেসক্রিপশন এখানে দিচ্ছে না, দেখেন সে কি কি আছে না আছে। এই একটা আমরা আরেকটা ওপেন করে রাখি, এই বেচারার দেখে উনি কি দিচ্ছেন, তার একটা এটা আমরা এই বেচারার একটু ওপেন করে রাখি। এটা মোটামুটি আমরা 3টা আমাদের কাছে আছে যাদের নিশ হলো, তারাও এসইও নিয়ে কাজ করে, তাই না? তো দেখেন এই প্রথম বেচারার কাছে যদি আসে, উনি কি দিয়েছেন, যেখানে আমি ট্যাগলাইন দিলাম, আমার ট্যাগলাইন হলো ফুল টাইম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল। ইনি কি দিয়েছিলেন, এসইও স্পেশালিস্ট এন্ড শপিফাই এক্সট্রাঅর্ডিনারি, তার শপিফাই সম্পর্কে ভালো জানাশোনা আছে, সে শপিফাই ড্রপশিপিং এর গুরু। ঠিক আছে, এই জন্য তার এটা এক্সপার্টিসটা ট্যাগলাইনে দিয়েছে, এটা ট্যাগলাইন। তারপরে এই বেচারা কি করছে, প্রফেশনাল এসইও সার্ভিসেস উইথ অসম রেজাল্টস, ইনি আরেক ভাবে দিয়েছে। এই বেচারা কি দিয়েছে, ডিজিটাল মার্কেটার এসইও কনসালটেন্ট, যে যেভাবে আছে, তা আমরা দিয়েছি ফুল টাইম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, এরকম। তার মানে ওটা আমাদের মোটামুটি ঠিক আছে, বোঝা যাচ্ছে অন্যদের কম্বিনেশনের তুলনায়, তাই এই পার্টটা তো আগে করছি। এখন ডেসক্রিপশনের দিকে একটু আসি, যেহেতু আমাদেরও একটা ডেসক্রিপশন এখানে ইনপুট দিতে হবে, এখানে ডেসক্রিপশন আমাদেরও তো দেখতে হবে। তা আমরা দেখি আমাদের প্রতিদ্বন্দ্বীরা কিভাবে লিখছে। হায়, পরিচয়, ইসে ওয়াসিম জিলানি, মনে হয় পাকিস্তানি মেবি, সম্ভবত ওয়াসিম জিলানি পাকিস্তানি হবে। তারপরে পাকিস্তান।
Washim Jivani, SEO professional and Shopify dropshipping specialist with over 5 years of extensive working experience. I have served hundred of client করছে, মানে নাম পরিচয় দেওয়া শুরু করছে, তার প্রফেশনাল কি আছে, কত বছর, সেটা একটা কথা বলছে, কিভাবে সে কতটা ক্লায়েন্টকে সার্ভ করছে অলরেডি, এবং তার মেন স্কিল গুলা কি সেগুলো এখানে দিয়ে রাখছে। তারপরে আই অলওয়েজ ইউজ এফেক্টিভ ডিজিটাল মার্কেটিং আর হোয়াইট হ্যাট এসইও এন্ড এসইও আছে, সো ইফ ইউ নিড এনি হেল্প কন্টাক্ট মি। ওকে, আরেকটু দেখে আসি। এসইও সুপারম্যাসি টিম হিয়ার, এখানে টিম এই হয় কাজ করছে, নাম দিছে এসইও সুপারম্যাসি টিম, জাস্ট একটা এজেন্সি। এসইও টিম হেয়ার এখানে আছে, উই আর অ্যান অনলাইন মার্কেটিং এজেন্সি হুইচ স্পেশালাইজ ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, উই হ্যাভ বিন ইন দ্য এসইও বিজনেস প্রোভাইডিং হাই কোয়ালিটি এসইও। আমরা যেহেতু এজেন্সি টাইপেরই চিন্তা ভাবনা, যেহেতু ইব্রাহিম ওয়ার্নিং দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, তো আমরা এজেন্সি টাইপের পেয়ে গেছি, দেখি এরা কিভাবে করছে। আর এটা কি করছে হাসিব হাসিব আসলাম ও পাকিস্তানি, a digital marketing strategy working in this field from past 7 years. Now I am here on Fiverr, offer my service, so if you really want to get your business to the next level using effective তো কি কি দিচ্ছে না দিচ্ছে কি কি জানাশোনা। আচ্ছা, তিনটা থেকে আমরা একটু চেষ্টা করি, এখানে দেখা যাক। আমরা ব্যক্তি হিসাবে পরিচয় করছি, আর আমি অ্যাকাউন্ট দিয়েছি এসইও গার্ডেন, তাই না? তো এবং ফুল টাইম ডিজিটাল মার্কেটিং এসইও প্রফেশনাল, ট্যাগলাইনের সাথে কিন্তু নামটা যাচ্ছে না। এসইও গার্ডেন মানে আমরা এজেন্সি না ব্যক্তি বোঝা যাচ্ছে না, ট্যাগলাইনে বোঝা যাচ্ছে এটা ব্যক্তি, কারণ ট্যাগলাইনে তো এটাই হচ্ছে। যারা আবার এজেন্সি টাইপের দিচ্ছে তারা কিন্তু এটাকে মিন করেন নাই। তারা দেখেন এই বেচারাটা একটু দেখেন, সেটা কি বলছে, প্রফেশনাল এসইও সার্ভিসেস, শব্দটা সার্ভিসেস তারা দিচ্ছে, এবং সেই সাথে তারা ভালো রেজাল্ট এনে দিচ্ছে এক একটা ক্লায়েন্টকে। তারা ওই এজেন্সির সাথে এটা ট্যাগলাইন দিচ্ছে। আমি আবার এখানে দিয়েছি নামটা এসইও গার্ডেন, কিন্তু এসইও গার্ডেন হয়ে ব্যক্তি হোক আর যাই হোক, এখানে নাম থাকতেই হবে, এটা জরুরি না। তবে বিজনেস যদি সিঙ্গেল কেউ অ্যাকাউন্ট করেন, নাম দিয়েই করাটাই বেটার, এটা সবচেয়ে ভালো। আমি নাম ইব্রাহিম ওয়ার্নিং দিয়ে শুরু করতে চেয়েছিলাম, না পেয়ে এটা করছি। তো যাই হোক, আমি এখন ব্যক্তি হিসাবেই থাকুক, এজেন্সি থাক দরকার, এজেন্সির জন্য অনেক কিছু রিকোয়ারমেন্ট লাগবে। এজেন্সি করতে গেলে টিমের ব্যাপার স্যাপার থাকবে, এজেন্সির নিজস্ব ওয়েবসাইট থাকা দরকার হবে, কারণ ইব্রাহিম আর্নিং একাডেমি বা এটার যে এজেন্সির কোনো নিজস্ব সাইট থাকবে না। অনেক সময় কাস্টমার এগুলো দেখতে হবে, কারণ এজেন্সি মানে তার ভালো একটা সেট আপ আছে, তার কি কি সার্ভিস আছে, তারা কি দেয় না দেয় এটা পড়তে চায়, অনেক সময় ভালো জানতে চায়, সাইট টাইট দেখতে চায়। তাই আমি অত বড় পরিসরে করতে চাচ্ছি না, ব্যক্তি থাক, নামটা এসইও গার্ডেনই থাক। এখন তাই ব্যক্তিদের নিয়ে আমি এসইও ওয়াসিমের একটু একটু মোটামুটি কপি করি। সেম টু সেম কখনোই দিবেন না, তাই কিন্তু সাসপেন্ড হবে না, গিয়ে কিন্তু ব্যান হয়ে যাবে। আমরা এটা জাস্ট দেখার জন্য করাইতেছি, ওখান থেকে কিছু আইডিয়া নিব, আর এখান থেকে যদি কিছু নিতে পারি, আমি তো কাস্টমাইজ করব আপনাদের সামনেই। আমি এখানে একটা নিলাম, আর এটা একটু নিচ্ছি ডিজিটাল মার্কেটার ইন দিস, যা আছে এটার মধ্যে যা পারি তাই আমরা এটাতেই করি। এটাতে 8টা 10টা গিগ বার করে আপনার একটা সময় না, আরো বেশি 4টা 5টা 6টা গিগ বের করে অনেকগুলো ভালো কিছু পাবেন। তবে আমার কাছে লাস্টেরটা বেশি একটা প্রফেশনাল মনে হচ্ছে না, হয়তো গিগ র্যাঙ্কে আছে, ঠিক আছে। আমরা এটা আরেকটা দেখি, এই বেচারাটা একটু দেখি। গিগের মধ্যে ক্লিক করছি, স্টুডিও গুলো আবার প্রবলেমটা কি, স্টুডিও কি আমি যেতে পারবো না? আমি স্টুডিও বাদ দিয়ে আর একটা 167টা কাজ করছে, দেখি এদের কাছে যাই, এটাতে যাই, রেভিউ টু সেলার। আমি হ্যাঁ এটা ব্যক্তি লোকো, দেখেন আই এম অ্যালেক্স এন্ড আই এম এ ব্লগার, নাম দিছে লোকো। আচ্ছা, জার্মানির ব্যক্তি, নাম হইতে পারে লোকো টোকো। এখন আমরা যাই, এখানে কপি করলাম। এখন হাই দিয়ে শুরু করা, আর এখানে হাই দিয়েও শুরু করা, তো আমরা একটা হাই দিয়ে শুরু করি, আমাদের একটু উপরে রাখি। হাই আমু দিলাম, হাই নাম দিয়ে শুরু করতে পছন্দ করলাম, নামই দিলাম। তারপরে কি করছে, আর আই এম এ ব্লগার, শর্ট দিলাম, আর আমি ফুল টাইম বড় ছোট করে এটা, ফুল টাইম ডিজিটাল মার্কেটার উইথ 5 years। ওকে, এটা আমি প্রথম আমার নাম এবং আমার মূল জিনিসটা দিছি। তারপরে আই হ্যাভ স্যার 100 অফ ক্লায়েন্ট। আমি এখানে এই জিনিসটা আমার ভালো লাগছে, এখানে একটা আমি যে কতগুলোর সাথে কাজ করছি
ভাই হ্যাঁ। কাস্টম করে নিলে তো সমস্যা নাই না? না, কোনো সমস্যা নাই, এত মানে জিনিসটা একই হবে। আমি তো কাস্টমাই করতেছি, হুবহু থাকবার দরকার নেই। তা আমি আমার স্কিলটা দিব, আমি আমার নামটা দিব, কিছু জিনিসটা এদিক সেদিক করবে, ঘুরে ফিরে তো একই করবো। আর একটু কি আছে, অ্যালেক্স আই এম বোগা রিকোয়ার্ডস এ ওয়ার্ড অফ স্কিল বাই কাস্টম ওয়েবসাইট ইনস্ট্রাকশন। আমি অত ডিটেলসে যাচ্ছি। আই হ্যাভ সার্ভের কথা বলছে 100 অফ ক্লায়েন্ট, আই হ্যাভ সার্ভ 100 অফ ক্লায়েন্ট না দিয়ে আমি দিতে পারি সংখ্যাটা দিছি, আই হ্যাভ সার্ভ 200 প্লাস অফ ক্লায়েন্টস, অসুবিধা নেই এগুলো। মেনি 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 ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারি, এটা ঠিক আছে না? লাস্ট 5 ইয়ার্স, অসুবিধা কি? আই হ্যাভ স্যার মেনি না, ক্লায়েন্ট। আর ফাইবার জানি কিন্তু আমার নাই, একটা একটা বিশাল ব্যাপার আছে। আমি তো এখানে 100 অফ প্লাস ক্লায়েন্টস ওয়ার্ল্ড ওয়াইড, আমি তো নতুন, আমি কিভাবে দিব? দেওয়া যায়, দিলে 200 কোনো দোষের 200 কিছু না। ক্লায়েন্টের কাজ করছে। আমি হয়তো ফাইবারে কাজ করি নাই, তার মানে এই মিন না কি আমি কি আর অন্য জায়গায় কাজ করতে পারি না? আপওয়ার্কেও করতে পারি, জি আমি হচ্ছে ফ্রিল্যান্সিং ও করতে পারি, আছে না? তা আমি 2 লাখ শব্দ একটু আছে। দিব। তাই 100 অফ ক্লায়েন্টস work in the past 5 years of my fiber of my freelancing journey, তারপর জার্নি, আচ্ছা জার্নি দিতে পারি। I have clients, আচ্ছা আমি দিচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড ইন দ্য পাস্ট 5 ইয়ার্স অফ মাই ফ্রিল্যান্সিং জার্নি, এতটুকু দিয়ে রাখি। তারপরে মাই মেইন গোল আর কি, কোয়ালিটি ওয়ার্ক, ফুল ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি রিজাল্ট, এগুলো আছে, কিন্তু আমি এইভাবে ডিরেক্টলি দিই তো ওরা আর আমার সেম হবে। আচ্ছা মাই মেইন গোল জানি না দিয়ে আমি অন্য কিছু দিতে চাচ্ছি। আচ্ছা আমি দিতে পারি, আচ্ছা আমি দিতে পরে কি দেয়া যেতে পারে, আর কি শব্দ ভালো আছে এখানে দেখি। মান গো বাদ মাই মেন স্কিল, ওই মাই মেন স্কিল ওই সব কাছাকাছি নিয়ে একসাথে করে তো মাই মেন স্কিল আমি এভাবে দিচ্ছি না। উই হ্যাভ ওয়ান মেইন মার্কেটিং এজেন্সি হুইচ স্পেশালাইজ, আচ্ছা আচ্ছা পেয়ে গেছি। মাই ফোকাস স্কিল। না, ওই যে আমি এটাই দিতে চাচ্ছি যে আমার মাই যেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, যেটাকে স্পেশালাইজ আছে, স্পেশালাইজেশন SPCI AI স্পেশালিস্ট। না, মাই স্পেশালাইজেশন অন কিসের কিসের উপর আমার স্পেশালাইজেশন আছে, আমার স্পেশালাইজেশন অন আমি যেসব সাবজেক্টের উপর আমি এখানে একটু সাজায় রাখছি যেগুলো, সেটা হলো আমি কেটে দিয়েছি মনে হয় না। আচ্ছা আমরা দিতে পারি, আমরা অন পেজ দিতে পারি, SEO, আমি অফ পেজকে না দিয়ে আমি লিঙ্ক বিল্ডিং দেবো, এটা সবচেয়ে বেশি পপুলার কাজ হবে। লিঙ্ক বিল্ডিং, তারপর টেকনিক, এগুলো পরেও চেঞ্জ করা যাবে, আরো আপনি সাজায় নিতে পারবেন। তারপরে দিচ্ছে আপনার SEO অডিট, তারপরে দিতে পারবেন হচ্ছে আমরা যদি ওয়েবসাইটটা একটু কাছে রাখছি, আমরা একটা এটা এক্সট্রা দিয়ে রাখতেছি বলতে পারেন কাজ, কারণ এটা থাকলে কি হবে, কারণ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ যে ভালো জানে সে ম্যাক্সিমাম সাইটে তো ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্ট গুলো বেশি আছে। কাস্টমাইজেশন লিংক বিল্ডিং, ওয়ান পেজ এসইও। আচ্ছা পরে আমরা এটা নিয়ে আরো গবেষণা করবো, যদি রেখে দিলাম আমরা কোয়ালিটি। আচ্ছা মাই স্পেশালাইজ অন এত, তারপরে আমরা একটু দেখতেছি highly satisfied. If you have any question, please contact me as soon as possible. Skill, image video editing, so on. I have now at the 8 years, and to do all my best. Mostly I focus on writing at the বাস মোটামুটি কমন আমাদের স্কিল গুলো কাম শেষ, এখন একটা ফিনিশিং দিয়ে রাখি। সেটা হলো আমি যে কোয়ালিটি সার্ভিস দিচ্ছি, আমি প্রথমে আমার নাম এবং আমার মূল জিনিসটা এখানে 5 বছর কতগুলো ক্লায়েন্ট করছি অন্য জায়গায়, মাই স্পেশালাইজেশন এটার উপরে জোয়েল। এখন আচ্ছা কোয়ালিটি কাজগুলো আমি অন্যভাবে যদি আমি এখানে রিপ্রেজেন্ট করি যে মাই লাস্ট ইন মাই ফার্স্ট in my past experience
was এটা দিতে পারি, সেটা হলো এটা যদি আমি দিয়ে রাখি, এটা আমি কপি করি, আমার বিগত অভিজ্ঞতা কেমন ছিল, my past experience was by quality work, client satisfaction, quality result, and SEO result, which drive desire for my clients. আমি দুইটা কম্বিনেশন করে দিলাম, আমার এই ভালো ভালো গুণগুলো নিয়ে আমার ক্লায়েন্টকে আমি হ্যাপি রাখছি। Hi, I am Ibrahim. I am full-time digital marketer, 5 years SEO experience. I have served 100 plus clients worldwide in the past 5 years of my freelancing journey. My specialization on eto as well. In my past experience was quality work, client satisfaction, quality result, which drive desire for my clients. আচ্ছা, ওকে। এখন এটা বাদ এগুলো আমি মোটামুটি করছি। So if you need any help, contact me না দিয়ে আমি if you have any queries, if you have any queries, please contact contact with the presentation. If you have any queries, please contact without any hesitation. আমরা দিয়ে রাখলাম। এরপর আমরা একটু দেখি, আচ্ছা আমি এটা দেখি মোটামুটি একটু ওয়ার্ডে নিয়ে দেখি, আমাদের কোনো যদি গ্রামারি প্রবলেম হয়, অথবা আমরা এটা এতেও রাখতে পারি, আমরা একটু গুগল এতে রাখি, গুগল ট্রান্সলেটে নিয়ে যায়, যাতে আমাদের কোনো ঝামেলা টামেলা হয় একটু গ্রামারে, আমরা তো তাই জিনিসটা দেখতে পাবো। এটা আমাদেরকে যাতে অ্যাপস নেওয়া আছে গ্রামারি, আমরা এখানে একটু সেট দিয়ে রাখি। বানান টান ভুল থাকলেও দেখাবে, ওটা তো আবার ইনকগনিটো অ্যাক্টিভ নাই, আমি এখানে দিয়ে রাখি। তারপর দেখি কিছু প্রবলেম আছে কিনা। আমরা দেখি এসইও এক্সপেরিয়েন্স অফ এসইও আগাতে বলছে, একটা প্রিপজিশন এক্সপেরিয়েন্স ঠিক আছে, 100 অফটা দরকার নেই, কোয়ালিটি ওয়ার্ড উইথ মি, কন্টাক্ট মি উইদাউট এনি হেজিটেশন, মানে একটু কারেকশন হলো, হুজ ড্রাইভস ডিজায়ার ঠিক আছে। এখন গ্রামারি মোটামুটি একটু ঠিকঠাক করবে না, সমস্যা না। এখন ওকে ওকে দেখেন আমার অতীতের অভিজ্ঞতা ছিল মানসম্মত কাজ, ক্লায়েন্টের সন্তুষ্টি, গুণগত, আমার ক্লায়েন্টের আকাঙ্ক্ষা চাওয়াইছে, মানে আকাঙ্ক্ষা পূরণ করছে। ওকে, এটা নিয়ে আমি একটু নোটপ্যাড থেকে আবার র ফাইলটা নিচ্ছি, মানুষের সময় হাবি যাবে লিঙ্ক আপ হয়ে যায়। আমি জাস্ট এখন এখানে গিয়ে আমার ডেসক্রিপশনে বসায় দিই, এটাকে একটু কাস্টম করে আপনারা আপনাদের এসইওর বাইরে যদি ওয়েবসাইট ডিজাইন বা অন্য কোনো কিছু এটা করে নেন, 3-4টা নিয়ে ঘাটাঘাটি করে একটা হয়ে যাবে। এসব আমাদের হয়ে গেছে, আমাদের মোটামুটি একটা খারাপ না হয়েছে, ভালোই। এটা যদি এন্টার দিয়ে দিই তাই মনে ঠিক হবে না। আচ্ছা ওকে, এটা আমাদের ডেসক্রিপশনে চলে গেল। এখন দেখেন আমাদের কি আছে সিরিয়ালে, এটা আমরা শেষ করছি। আমরা চেষ্টা করছি আমার পরিচয় দেওয়ার, আমি কিভাবে প্রফেশনাল ডিল করি, আমার কি অভিজ্ঞতা আছে, মোটামুটি এগুলো কভার করছি। এখন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা একটু কি কি দিব, আমি বলছি ইংলিশ দিবেন, ফ্রেঞ্চ দিবেন, স্প্যানিশ দিবেন। কেন আমি দিতে বলছি, এটা বেনিফিটটা কি আসলে আলটিমেটলি, কিছু কিছু মানুষ বলবে এটা আসলে ফালতু দিয়ে লাভ নাই, পারেন ইংরেজি বাংলা দেন, অসুবিধা নাই, তাতে অসুবিধা কি, বাঙালি তো সে জানেই, আপনি বাংলা জানেন, সে বাংলা দেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি স্প্যানিশ, ধরেন আমি একটা প্রথমে এটা দিয়ে শুরু করি, ইংলিশটা আমি দিচ্ছি ইংলিশ, এখন ইংলিশ এটাই দিচ্ছি, দেন আমি এটা কনভার্সন ফ্লুয়েন্ট দিলাম, যে আমি এটা সবই ওকে, কোনো প্রবলেম নাই, অ্যাড করলাম। আমি আবার যদি অ্যাড নিউ দেই, আমি এখানে যদি স্প্যানিশ দেই, অসুবিধা নেই তো, স্প্যানিশ দিচ্ছি। এখন আমি কি পারি এটা, না আমি এটা কনভার্সন, মানে তুমি যদি দাও আমি তোমার এটা নিয়ে আমি কনভার্ট করতে পারবো, বা আমি তোমার সাথে কথাটা বুঝে নিতে পারবো। গুগল ট্রান্সলেট এখন গ্লোবাল আছে, সবাই জানে আমি সে কথা কি বলতেছে, অন্তত সে অনেক সময় স্প্যানিশ একটা ব্যক্তি আছে লাইভের মধ্যে, স্প্যান কোনো পাচ্ছে না, সে চাইতেছে কথা না বুঝুক, অন্তত আমার আমি যে ওটা বলতে চাচ্ছি বুঝাইতে পারবো কিনা, ও যদি বুঝে নিতে পারি আমি ট্রান্সলেটের মাধ্যমে বা যেভাবেই হোক, তাই তোর কাজটা আমি করে দিতে পারবো। ভিতরে কাজটা তো স্প্যানিশে না হয় ইংলিশই হবে, মূল কাজ ওয়ার্ল্ড যেহেতু গ্লোবাল ইংলিশে হয়,
তা আমি ওই কাজটা করে দিয়ে কোনো প্রবলেম নাই, তাতে সে নক করবে। আর যদি না পারলাম তো নাই, স্প্যানিশ একটা অপশন দিয়ে রাখলাম। আর এখান তো দিয়ে আমি মিন করছি, ওই বেচারাও জানবে আসলে ভাষাগত কথা বলতে পারবে না, কিন্তু সে বুঝে নিতে পারবে। এটা অ্যাড করে দেই। এরপরে আমি তারপর একটা হচ্ছে গা স্প্যানিশ দিলাম, এবার আমার ফ্রান্স দিচ্ছি। এটা আমি কনভার্সন হিসেবে বুঝে নিতে পারবো। এরপরে আপনি বাংলা দেন, আপনার আর নাই সুযোগ, তো বাংলা দরকার আমার তিনটেই থাকতো। বাঙালি তো জানি, সে বাঙালি নেটিভ, তো সবাই বাংলাটা আমার বুঝবে। এটা হলো আমাদের, এটা কি করছি, আমাদের ল্যাঙ্গুয়েজের কাজটা শেষ করেছি। এখন এর পরে সিরিয়ালে কি আছে, লিঙ্কড অ্যাকাউন্ট। এই লিঙ্কড অ্যাকাউন্ট আমরা পরেও দেওয়া লাগবে, আগে এখনো দিয়ে হবে। তো এটা লিঙ্কড অ্যাকাউন্ট আসলে ওদের 4টা ভাগের একটা ভাগ লিঙ্কড অ্যাকাউন্ট। তো এখানে অনেকগুলো অপশন দেওয়ার কথা বলছে, ফেসবুক, গুগল মানে আসলে এখন জি প্লাস এর কথা তো নাই, জিমেইল অ্যাকাউন্টে অ্যাড করে দিলে গুগল হয়ে যাচ্ছে অ্যাক্টিভ। ড্রিবেল, স্টেক ওভারফ্লো, গিটহাব। স্টেক ওভারফ্লো, গিটহাব কারা ম্যাক্সিমাম ইউজ করবে, যারা ডিজাইন ডেভেলপ করে বা যারা অনেক ওদের গিটহাবের রিপোজিটরি থাকে, মানে কোডিং গুলো থাকে, তাদের প্রজেক্ট গুলো থাকে। স্ট্যাক ওভারফ্লোতে কোডিং নিয়ে কথাবার্তা ম্যাক্সিমাম বেশি হয়, যত বাগ ফেরত সব এগুলো, তাদের জন্য এই অপশনগুলো বেশ পপুলার। তা আমরা তো আসলে এসইও নিয়ে কাজ করবো, তা আমাদের সব জায়গায় বেশি একটা কাজ নেই, আমরা ফেসবুকে কমন করব, গুগলের মধ্যে এটা করে রেখে দিই। আমরা ভিমো সুবিধা মতো পরে করে নিব, টুইটার করা আছে, এই করে করলে হবে। সব যে করতেই হবে মাস্ট বি তা না, আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি ফেসবুক রাখেন, আর কিছু নাই বা রাখবেন, অসুবিধা নাই। কিন্তু ফেসবুক আর টুইটার কমন দেখবেন, লাস্টে এটা স্কোরিং হবে, তো তখন এই ফেসবুক টুইটার আমি রেখে রাখছি, এটা কমন তিনটা লাগবে। আপনি কি কি রাখবে, ফেসবুকটা করে রাখবেন। আমরা তো পরের স্লাইডে যাই, স্কিল এন্ড প্রফেশনাল। এখানে ডিজিটাল মার্কেটিং এগুলো আমার দেওয়াটা শেষ। এডুকেশন, সার্টিফিকেশন আর লিঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যদি আসি, ফেসবুক, টুইটার, গুগল, এই তিনটা আমার কনফার্ম লাগবেই। তা আমি একটু এটা কাজটা শেষ করি, ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে আমি আমারটা আপাতত যেটা আছে সেটা হলো ইমন হোসেন দিয়ে করা আছে, ইব্রাহিম দিয়ে করা নাই। আমি একটু দেখি আমারটা করে রাখি, দিয়ে দিই, ওইটাই আপাতত দিয়ে রাখি, পরে চেঞ্জ করব, অসুবিধা নেই। এগুলো আপনি অ্যাকাউন্ট করে পরে চেঞ্জ করে দিবেন, এগুলো সব সময় আপডেট করা যায়। বাংলা টাংলা আছে নাকি, ঠিকই তো আছে। ও আচ্ছা, জিমেল আছে, সরি, এখানে তো পেজটা রাখছি, ymail.com। এখন আবার 6 ডিজিট কোড কোথায় পাঠাইছে? এটা মনে হয় জিমেলে পাঠাইছে। না না, মোবাইলে পাঠানো। ফোন ফায়ার ইউর ওই যে লগইন। 2বার ফলস হয়েছে, যার কারণে এখন আবার টেক্সট লাগবে। ঠিক পাঠাই দিক, অসুবিধা নেই, মোবাইল তো আছেই। কুইকলি পাঠাই, বেটার পাঠাইছে অলরেডি, থ্যাংক ইউ। হ্যাঁ, লগ ইন কোডটা কই, কোড তো পায়ে বসে আছি। এটা বড় করি তাহলে তো, এটা বাদ, 8678 তিনটা 8 3 কন্টিনিউ। ডাউন সেট। বাস আমি কন্টিনিউ করে দিলাম, ফাইবার সাথে আমার অ্যাকাউন্টকে অ্যাড করে দিলাম, পরে আমি অন্য অ্যাকাউন্ট খুলে এটার সাথে অ্যাড করে দিব। তাই এখানে দেখাবে অলরেডি ফেসবুক এটা কানেক্টেড দেখাবে, পড়াটা শেষ হোক, এটা হয়ে যাবে একটু পরে। গুগলটা আমি আমার যে জিমেইলটা দিয়ে ওপেন করলাম অ্যাকাউন্ট, এখন ওটাকে আমি অ্যাড করে দিচ্ছি, ইব্রাহিম লার্নিং কে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর গুগলটা দেখাতে, ফেসবুকটা এখন একটু পরে দেখাবে। আর আমি এখান থেকে টুইটারকে দিতে পারি। টুইটারে ইউজার নেম আছে, ইউজার নেমটা একটু দেখে আসি। ইউজার নেমটা আমার এখানে আছে, কি টুইটারের ই নেম, এটা আমাদের, সরি, টুইটার কেউ সাইন আউট হয়ে গেছে, সাইন ইব্রাহিম লার্নিং আছে, এটা আসলে এখন আমরা এটা দিই এখানে। আমরা এত কিছু না করে আমরা এটার মধ্যে ঢুকে যাই।
এখন আমার ঢুকলাম তো মেল দিয়ে, আমরা মেলটা দিয়ে দিই। এটা তো দেওয়াই আছে, তারপরে ঢোকে না কেন? পাসওয়ার্ড ভুল হচ্ছে না পাসওয়ার্ড ভুল হয়ে দিয়ে দিই ম্যানুয়ালি। তাহার হচ্ছে আচ্ছা ফিটনেস ম্যাচ imuhsinacademy@gmail.com। এখন হবে আমার মনে হয় মোবাইলের ইস্যু এখানে। 01949141616। এখন দেখতে পেয়েছি, আসলে মোবাইল নাম্বার দেখো, স্টার্ট করে দিচ্ছি। আর ইউ রোবট নো না, এটা এখন এটা আবার ট্রাফিক সিগন্যাল এগুলো একটু দিয়ে দিই। স্টার তিনটা সিঁড়ি কন্টিনিউ টু এটা। বাস, লেটস গো। আচ্ছা, এটার সাথে আমি যে কানেক্ট করবো, তো কানেক্ট অ্যাবাউটও একটা অপশন থাকবে তো, তাই তো? আচ্ছা, আমি এখন দেখি কি হইবে, দেখি আমার ফাইবারে চলে যায়, এটা বাদ দিয়ে এখন আবার একটু নতুন করে ঢুকি, দেখি কি হয়। অথরাইজ অ্যাপ, অথরাইজ করে দিতে হচ্ছে এখানে। এখন আমাকে ব্যাক করে আবার এখানে নিয়ে আসবে ফাইবার। তো এই দুইটা অলরেডি ব্যাক করা হয়েছে। ফেসবুকটা তো সময় নেয়, অনেক সময় হয় না, সময় নিয়ে হয়। এটা হলো আমাদের, আর কোনো আপাতত অ্যাকাউন্ট নেই, এই দুইটা দিয়েছি। এখন আমাদের স্কিলটা দরকার। স্কিলের ঘরে আমরা কি দিব? স্কিলের ঘরে আমাদের স্কিল এন্ড প্রফেশনাল ঘরে আসি। এখানে আমি মূলত আমার ডিজিটাল মার্কেটার হিসাবে আমি এখানে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। সেই সাথে আমার ওই ডিজাইনের পার্টও থাকতে পারে, ভিতরে এই সাবগুলো থাকতে পারে। তা আমরা দেখি কি কি সেট করা যায়, তো এখানে দেখি স্কিল অ্যাড নিউ। এখানে তো ড্রপ ডাউন আছে, আমি ডিজিটাল মার্কেটারটা দিয়ে দেখি। TIGITL ডিজিটাল মার্কেটার হিসাবে কি আছে? ডিজিটাল মার্কেটিং আমার এখানে আছে। তারপরে এক্সপিরিয়েন্স লেভেল, আমি সব এক্সপার্ট লেভেল আছে, এটা অ্যাড নিউ। এখন ডিজিটাল মার্কেটিং মধ্যে আবার ওদের রিকমেন্ডেড সাজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আছে, এসইওটা আছে। তা এসইওটা আমি পুরোটা এক্সপার্ট লেভেলটা দিয়ে দিচ্ছি। এসইওর সাথে আমার সোশ্যাল মিডিয়া তো আছে, একটু আলাদাভাবে দিই, এটা আমি এক্সপার্ট লেভেলে দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটাও দিতে পারি, আর কি আছে, ইমেল মার্কেটিংটা ভালো, এটা আমি দিয়ে রাখি। আর এরপরে আমি ম্যানুয়ালি আরেকটু কিছু অ্যাড করি, শুধুমাত্র রিং বিল্ডিংটা একটু দিই, এটা আলাদা দিচ্ছি। এখানে একসাথে দিয়ে কাজ হবে। রিং বিল্ডিং, এটা আমি একটু এক্সপার্ট রিভিউ দিচ্ছি। তারপরে আরো কিছু দিচ্ছি, অন পেজ। অনেকগুলো বেশ কিছু দেওয়া যাবে এখানে। এরপর আমি দিতেছি হচ্ছে গিয়ে টেকনিক্যাল এসইও এক্সপার্ট। আচ্ছা, আমি এটা দিয়ে আমি দিচ্ছি না, একটু হই। এডুকেশনটা আমি বলছি লাস্ট এডুকেশনটা, এখানে এত লাস্ট আপনার শেষ যেটা লেখাপড়া আছে সেটা দিয়ে না আর কি। এখন আমাদের বাংলাদেশ দিই, বাংলাদেশ। হ্যাঁ, এন্ড কলেজ অফ ইউনিভার্সিটি নামটা এখন দিতে হবে আমাদের, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো বাংলাদেশ আছে কিনা জানি না, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে রাখলাম। এটা হলো আমাদের এমএসসি মেজর ছিল। আমাদের মেজর ইসলামিক স্টাডিজ না দিয়ে আমার যেটা, সেটা আমি দিচ্ছি বিএসসি। এতটুকুই, আমাদের ইঞ্জিনিয়ারিংটা ছিল না। আচ্ছা, ইয়ার গ্রাজুয়েশন 2008 অ্যাড দিলাম, লাস্ট আর কিছু আমার দরকার নেই।
সার্টিফিকেশন যদি আপনার থাকে, আমি বলছি সার্টিফিকেশন দ্যাটস মিন আপনি কোনো একটা প্রতিষ্ঠিত জায়গাতে সার্টিফিকেট, যেখানে গুগলে ভেরিফাইড করে লিংক ক্লিক করে আপনি একটা পিডিএফ ফাইল তাদের কাছে যাবে। এখন আমি ওই যে কম্পিউটার দোকান থেকে একটা সার্টিফিকেট বানায়া অ্যাটাচ করে দিলাম, এরকম ব্যাপার ট্যাপার না। দেখেন আপনি যদি অ্যাডনিউতে যান, সার্টিফিকেট কোথা থেকে দিবেন, ধরেন আপনি অ্যাডোবি বা কোনো একটা থেকে নিলেন, ধরেন ওটা তো অ্যাডোবি দিচ্ছে, আপনি সার্টিফিকেটের নাম দিবেন গুগল মার্কেটিং এক্সপার্ট দিবেন, কথাটা এটা শিরোনাম, কোন এরা দিবেন, দেওয়ার পরে ওটা অ্যাড দিবেন, কিন্তু ওইটার ভ্যালিডিটি পূরণ করার জন্য আপনার ওই পরবর্তীতে অ্যাড অপশন আসবে, অ্যাড ইজ অ্যাড ইউর সার্টিফিকেশন। তো আমার ধরেন এগুলো নাই, আমার কোনো সার্টিফিকেশন দিয়ে এটাতে ম্যান্ডেটরি দিতে হবে তাই না, এটা থাক, যদি কারো থেকে থাকে তো দিতে পারেন, না দিলে তো সমস্যা নাই। না কোনো সমস্যা নাই। এগুলো আমার প্রথম এই পার্ট গুলো শেষ হয়ে পার্সোনালের মধ্যে এই পর্যন্ত দেখেন, এটার থেকে শুরু করে এই পর্যন্ত শুরু করে আমাদের প্রথম ভিতরে এই কাজটুকু শেষ হইলো। এরপরে আমাদের কি করতে হবে, পরের স্টেপে যাই। এখন দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেটআপ আছে, গিগ এখন ক্রিয়েট করব না, কিন্তু এই ক্রিয়েট এ নিউ গিগে গেলে আমাদের আরো কিছু অ্যাকাউন্টের বিষয় আছে, আমরা স্টেপ বাই স্টেপ আরো বাকি আছে, আমরা এখানে যাই। এটা মানে গিগ খোলা এখনই না, আমাদের অ্যাকাউন্টের মধ্যে আরো কিছু কাজ আছে। অনেক কিছু আছে। কন্টিনিউ, আবার কন্টিনিউ, কন্টিনিউ। এখন দেখেন পার্সোনাল ইনফো, কিন্তু দেখেন এই যে চারটার কথা বলছি, পার্সোনাল ইনফো কিন্তু কম্পিউট করে আসছে তাই না, পার্সোনাল ইনফোটা আমরা কম্পিউট করে আছে। এখন আমাদের প্রফেশনাল ইনফো লাগবে, দ্যাটস প্রফেশনাল ইনফো, তারপরে লিঙ্কড অ্যাকাউন্ট থাকবে, দেন আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি থাকবে। এটা পাস করে এখন আমাদের 100 ভাগের 25% কম্পিউট করে আছে, এখন আমাদের 75 বাকি আছে। এটাও আস্তে আস্তে হয়ে যাবে। ফুল নেম, ফুল নেমটা ম্যান্ডেটরি, দেখেন প্রাইভেটই থাকবে, এটা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম, আর এটা দেবেন অ্যাজ এ আপনার এনআইডি যার নামে খুলবেন তার। এতে যদি ঠিক না থাকে, পেওনার অ্যাকাউন্টের সাথে কিন্তু অ্যামাজনের মতো এখানে একটা ব্যাপার স্যাপার আছে। এখানে এসইও গার্ডেন দিয়ে কি কাজ হবে, এখানে এসইও গার্ডেন দিয়ে কাজ হবে না, এটা আপনার এজেন্সি বা আপনি নিজের নাম দিতে চান নাই, ওটা ভিন্ন কথা, কিন্তু এখানে দিবেন কারণ এই নামের সাথে পরে আবার যখন অ্যাকাউন্ট আপনি বিল নিতে যাবেন তখন এই নামটার সাথে নামটা ভেরিফাই করবে অ্যাকাউন্টের সাথে, এই জন্য এই নামটা রিয়েল নামটা দেবেন। দেখেন লেখা আছে প্রাইভেট, এটা কেউ বায়ার দেখবে না, বায়ার এসইও গার্ডেনই চিনবে আপনাকে। আপনি যদি টপ লেভেলে যান, আপনাকে এসইও গার্ডেন হিসেবে বাজারে মার্কেট পেয়ে যাবেন, ব্র্যান্ড হয়ে যাবে এসইও গার্ডেন। কিন্তু প্রাইভেট এটা ফাইবারের নিজের জানার জন্য যে আসলে এক্স্যাক্টলি আপনার নামটা কি। এখানে আমার যেটা এনআইডিতে আছে সেটা আমি দিয়ে রাখি। তারপরে প্রোফাইল পিকচার আমার ওইটাই আছে, ডেসক্রিপশন মধ্যে যেটা দিয়ে আসি ওই সেমটা এখানে আছে, 600 ক্যারেক্টার বলছি, এখানে আছে 473 ইএসপি, আপনি চাইলে আরো পারবেন পরবর্তীতে অ্যাড করতে। ল্যাঙ্গুয়েজটা আমি ওখানে দিয়ে আছি যে ফ্লুয়েন্ট ইংলিশ, বাকিটা আমাদের কনভার্সন। এটা আমি দেওয়ার পর দেখেন কন্টিনিউ যদি করি, তাই এখানে দেখেন 45% হইলো, কিছু আগাইছে। এখন এর অকুপেশন, অকুপেশন কি আছে আসলে আমি বলছি এখানে অকুপেশন, এটা প্রফেশন বা অকুপেশন যেটা দিয়ে রাখি, পেশা। পেশা কি। এখন আপনার মূল পেশা, এখানে আমি ফাইবারে কি হিসাবে আছি, তা আমি দেখি ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স আছে, রাইটিং আছে, আদারও যদি থাকে সেটা, এর বাইরে যদি কিছু সেটা দিতে পারেন, আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। ডিজিটাল মার্কেটিং। আমরা এখন কোন সাল থেকে 5 বছর যদি দেন, এখন 21 সাল, তাই আপনি 16 সাল দিয়ে দেন, 16 থেকে এখন টিউ না পর্যন্ত আছেন, 16, 17, 18, 19, 20, 21, ধরেন 17 সাল দিয়ে হবে না, 17 সাল দিয়ে 17, 18, 19, 20, তাই 4.5 বছর হয়ে যায়। আমি 16 সালটা দিয়ে একটু বেশি দিই এখান থেকে, আপনি এখন 21 সাল পর্যন্ত। এরপরে বলতেছে এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আপনি 2টা 3টা সাব ক্যাটাগরি দেন, যে ডিজিটাল মার্কেটিং এর তো অনেক সেক্টর, কোনটা ভালো, কোন 2টা বা কোন 3টা বেস্ট আপনি জানেন। তো আমরা এই 3টার মধ্যে আমরা এসইওটাকে অবশ্যই বেস্ট নাম্বার 1 এ রাখবো। দেন আমরা একটু দেখি সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, ডোমেন রিসার্চ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, আমি কন্টেন্ট মার্কেটিংটা দিয়ে রাখি। তারপরে ডোমেন, ইনফ্লুয়েন্সার, ই কমার্স, লোকাল লিস্টিং, ইমেল প্রমোশন, সোশ্যাল মিডিয়াটাও রাখতে পারেন। আমি 2টা দিয়ে ফেলছি অলরেডি। এরপরে অ্যাড নিউ একটা অপশন আছে, অ্যাড নিউ মিনিং হইলো এটা তো ডিজিটাল মার্কেটিং এর সাথে সাব 3টা দিবেন আপনি। আমি যে আবার ওয়েবসাইট ডিজাইনের কথা একটু বলছি না, তা আমি একটু এটাও দিয়ে রাখি, দেখি ওয়েবসাইট ডিজাইন এখানে আছে কিনা, এটা অ্যাডমিট করে দিই কেজন আছে। গ্রাফিক্স, রাইটিং, প্রোগ্রামিং এন্ড টেক, প্রোগ্রামিং এর মধ্যে আসি, দেখি প্রোগ্রামিং এর মধ্যে ওয়েবসাইটের কি আছে, ওই প্রোগ্রামিং আছে, ডাটাবেস আমি এখান থেকে 2-3টা দিয়ে দেব। ওয়ার্ডপ্রেসের কথা আছে, ওয়ার্ডপ্রেসও আছে, তাই আমরা এটা এক্সট্রা অর্ডিনারি দিয়ে রাখি। এটা আমি দিয়ে রাখি 2 বছর ধরেন, আমি 18 সাল থেকে নাও দিয়ে রাখি, 2-3 বছর থাকি। এবং এটা যেহেতু দেওয়া ওখানে শুধুমাত্র ওয়েবসাইটের কথা বলছি, এখানে আমরা একটু এসকিউটাও দিয়ে রাখলাম। এখানে 2-3টার মধ্যে আমি ওয়ার্ডপ্রেসটাই দিয়ে রাখি। আর মোটামুটি কি আছে, আমি ডাটাবেজের কাজ, সাপোর্ট, আইটি সাপোর্টটা দিতে পারবো টুকটাক যদি হয়। ওয়েবসাইট বিল্ডারটা দিই, কারণ এটা আমরা ই কমার্স যেমন এলিমেন্টের একটা বিল্ডার, তাই না,
আর সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা যদি আবার অন্য কোনো সিএমএস হয় সেটা হতে পারবো, অন্য কোনো বিল্ডার দিয়ে আমরা কাজ করতে পারবো। আর এখানে ই কমার্সটাও দিয়ে রাখতে পারেন, ই কমার্স আমি পারি, তিনটা এখানে দিয়ে রাখেন। ফাইল না, যার যেটা হয় সেটা দিয়ে রাখেন, আমি তো এটা আমার বানাচ্ছি, এই জন্য আমি আমার মতো দিলাম, আপনি আপনারটা দিয়ে রাখেন। তা আমি মোটামুটি এটাও একটা দিলাম যে ডিজিটাল মার্কেটিং আমি জানি, আমার মোটামুটি ভাব এটাতে সময় দিয়েছি, আর এটা তো আমি 3-4টা বিষয় আমি জানি এক্সট্রা, এই দুইটা অ্যাড করে দিলাম। এরপরে আমি এগুলো সব ঠিকঠাকই আছে, এখানে আর কোনো কিছু নেই, সার্টিফিকেট থাকলে দিবেন, না থাকলে নাই। আর অ্যাড করার দেখেন অপশন আছে, থাকলে তো আমার দরকার। আর পার্সোনাল ওয়েবসাইট যেহেতু আমার আছে আমি দিয়ে দিচ্ছি। ইব্রাহিম পার্সোনাল ওয়েবসাইট এটা ম্যান্ডেটরি না, এটা কিন্তু কাস্টমার দেখবে না, এটা আপনার যারা ক্লায়েন্ট আছে প্রাইভেট, মানে এটা শুধু ফাইবারের কাছে একটা রেকর্ড থাকার জন্য আচ্ছা আমি এটা দিয়ে রাখলাম। এটা যেহেতু আমার আছে আমি দিয়ে দিই, এটা আপনি আবার বাধ্যতামূলক করতে হবে এমন না। আমাদের নিজ সাইট যেগুলো আছে ওগুলো দিলে তো সমস্যা তাই না? কোনো না, নিশ্চয় দিবেন না, এটা পার্সোনাল তো পার্সন নয়। আচ্ছা, এটা আমি কন্টিনিউ করে দিলাম। দেখেন আমার গুগলটা ভেরিফাইড হয়ে গেছে, টুইটারটা ভেরিফাইড আছে, ফেসবুকটা কানেক্টর দিয়েছি কিন্তু নেয় নাই, থাকলেও আমার দুইটা অলরেডি আছে। এখন আমি যদি কন্টিনিউ করি তাহলে এখানে কত পার্সেন্ট কাজ হয়েছে, 45 এখনো বাকি আছে। দেখেন এটা 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 চারোটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমার এখানে এসে এটা বাকি আছে এখনো। কিন্তু এই মোবাইল ভেরিফাইড করেন এখন, তাই কিন্তু হবে। আমি এখানে বলে দিচ্ছি যে ফেসবুক টুইটার রান করার পরে অ্যাকাউন্ট সিকিউরিটিটা সেট করব, আমাদের কাছে দুইটা প্রশ্ন করবে। আর মোবাইল ভেরিফাইড এর কথাও আছে, মোবাইল ভেরিফাইডটা আমরা এখানে রেখে দিই, অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে রেখে দিই। ফার্স্ট হবে মোবাইল ভেরিফাই মোবাইল নাম্বারটাও ফ্রেশ রাখা ট্রাই করবেন, মানে একই জিনিস একই মোবাইলে দুইবার করা যাবে না, এটা আমাদের থাকবে। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে আসি, একটু যাই, অ্যাড নাম্বার বাংলাদেশ আছে, যা শূন্যর পর থেকে আমি দিয়ে আসি 19491414616, হ্যাঁ কোনটা? ও যে উপরটা না, আমার তো যেটা আমি দিলাম 01 তো আছে, 194 1878940 41616, আচ্ছা 01949141616, ভেরিফাই এসএমএস এ দিচ্ছি। এখন 4টা কোড যাবে। 4755 সাবমিট কোড, ওকে। এখন সিকিউরিটি কোশ্চেন, যে কোনো একটা সিকিউরিটি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, আমি এটা দিয়ে দিলাম পাবনা ZILL, আপনার জেলা স্কুল জেলা স্কুল জিনিস এটা পাবনা জেলা স্কুল, ওকে ফিনিশ দিয়ে দিলাম। ওকে, আমাদের এটা ফিনিশ হয়ে গেল। দেন আমাদের দেখেন 80% অলরেডি ডান, এখানে 80% ফিনিশ হয়ে গেল। এখন ফিনিশ ওই সেই ভিডিওটা, যে ভিডিওটার কথা গতকালকে দেখেছি আপনারা, এটা যদি করেন, এই ভিডিওটা দেখেন, তাহলে আমি একসময় হয়তো পরবর্তীতে দেখে ওখানে একটা ব্যাজ আমার যাতে চলে আসে, আমি এটা পরে করবো, এটা আমার এখন এই মুহূর্তে না। এইটা হলো দেখেন, এখন এই যে আমি গিগের দরবারে চলে আসছি, এটা আমাদের পারমিশন পাইলাম। হ্যাঁ গিগের পারমিশন পাই, এখানে গিগ খুলবো, টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ, অনেক কিছু। এটাই হলো আমার মেইন প্রোডাক্ট, এটা আমার সমস্ত নির্যাসটা এই গিগের মধ্যে থাকবে। এটার ইমেজটা কেমন হবে, এই গিগটা কোন ক্যাটাগরি, যেখানে সার্চ ট্যাগ কোন জিনিস খুঁজে আমাকে পাবে, যেহেতু 5টা ট্যাগ এখানে দেওয়া যায়। ট্যাগ মানে আমার স্কিল রিলেটেড কি কি ট্যাগ, আসলে যে ট্যাগে আমি র্যাঙ্ক করতে পারবো, সেটা তো রিসার্চের ব্যাপার। আমি বলছি আমাদের সামনে কি আছে, রিসার্চের দ্বিতীয় পার্টটা কিওয়ার্ড রিসার্চ হবে। কিওয়ার্ড মানে আমার স্কিলের যে রিসার্চ, স্কিল তো অনেক জানি, কিন্তু যে স্কিলের মধ্যে আমার মোটামুটি কম্পিটিটর কম, সেটা নিয়ে আমি গিগ করব। কিন্তু গিগ মানে যেটাতে করবে সেটাতেই যে কাজ আসবে এমন না। আপনি গিগ যখন হবে, যখন কাস্টমার আসবে, আপনি কাস্টমারকে কিন্তু, আমরা এখন কি করি, প্রোডাক্টের জন্য দিচ্ছি, ক্যামেরা নিস নিয়ে কাজ করি, অ্যামাজন থেকে ক্যামেরা ধরে গিয়ে কিন্তু অন্য প্রোডাক্টও কিনেও কমিশন পাই, তাই তো। তো এইরকম হলে আমি নিশ্চয় হয়তো এসিও অন পেজের আমরা খুব ভালো জানি, কিন্তু অন পেজ নিয়ে আমি কম্পিটিটর বেশি হওয়ার কারণে গিগের মধ্যে অন পেজটা নিয়ে আমি করি নাই। আমি এমন একটা করছি, ছোট্ট একটা, হয়তো গেস পোস্ট, সিম্পল একটা, মানে মাইক্রো একটা শব্দ দিয়ে এসিওর একটা পার্ট নিয়ে আমি আমার গিগটা করছি, এরকম 2-3টা গিগ করছি।
কিন্তু যে ব্যক্তি গেস্টপোর্ট জানে, যে ব্যক্তি ওই ছোট্ট কাজটাও জানে, সে এসের অন্য কাজও জানে, সেটা কাস্টমারের সাথে কনভারসেশন করে সে বোঝাপড়া করে এটা কাজ বাড়াইতে পারবে। এটা তার জন্য অপশন আছে। এখন গিগটা যেহেতু আমরা র্যাঙ্কে আসা দরকার, প্রথম পেজে থাকা দরকার, সহজেই কাজ পাওয়া দরকার, অল্প সময়ের মধ্যে কাস্টমারের সাথে আমার কনভারসেশন দরকার, এই জন্য আমাকে অবশ্যই রিসার্চ করেই ওই ট্যাগ গুলো নিয়ে আমি কাজ করব। জানি আদার্স ওটা জানার মধ্যেই থাক, কিন্তু গিগ খোলার ক্ষেত্রে আমি এখন গতানুগতিক অফ পেজ এসে একটা গিগ খুললাম, টেকনিক্যাল দিয়ে গিগ খুললাম, এটা তো হাজার না কয়েক হাজার মানুষ এগুলো নিয়ে বসে আছে। আমি ওখান থেকে একটু খুঁজে বের করে ওইগুলা দিয়ে গিগ করব, কিন্তু কাজ করব ওইগুলা যেগুলো আমি দিতে পারিনি আমি গিগের মধ্যে, কিন্তু আমি কাস্টমারের সাথে কথা বলে এটা করে দিতে পারবো, এটা অপশন আছে। এটাই হলো টিপস এর মধ্যে একটা। আমি জানি ওয়েবসাইট, আমি লোগো ডিজাইন, এখন লোগো ডিজাইন তো কম বেশি হাজার হাজার দিয়ে গিগ আছে, কারণ লোগো ডিজাইন দিয়ে তো আপনাদের খুঁজে পাওয়া মুশকিল, হাজার রিসার্চ করতে আসতে পারবেন না। লোগো ডিজাইনের মধ্যে এমন, লোগো ডিজাইন বিশাল একটা সমুদ্র। লোগোর মধ্যে আপনি এখন বলে দিতে পারেন যে লোগোর মধ্যে অনেকগুলো আছে, ভেক্টর লোগো, আরো অনেক লোগোরও অনেক পার্ট আছে, টাইপস অফ লোগো যদি ডিজাইন দেন অনেক রকম আছে, 13-14 রকমের লোগোর মধ্যে পার্ট আছে। একটা পার্ট নিয়ে গিগ করেন, একটা পার্টে মানে কি আপনি সব ধরনের লোগোই করতে পারেন, কিন্তু ওইটার কারণটা কি, ওইটার গিগ সংখ্যা কম ছিল, আপনি গিগটা ওই টাইপের প্রথম দিকে পাবেন। কাস্টমার কম হচ্ছে এটার জন্য না, কাস্টমার 2-4 জন যাই আসবেন, কারণ আপনি কাজটা একটা দুইটা পাওয়া যখন সহজ হবে, তখন আপনি বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারবেন। এই গিগটা আমাদের বড় একটা ইস্যু, অনেক বিশাল ব্যাপ্তি আছে। দেখেন ওভারভিউর মধ্যে তো আমরা গিগের টাইটেলটা তো হবে কিওয়ার্ড রিসার্চ ফোকাস, আমাদের টাইটেল হওয়া দরকার। ক্যাটাগরি, আমাদের মেন ক্যাটাগরি ডিজিটাল মার্কেটার, সেটা আমরা করতে পারবো খুব সহজেই। সার্চটা একটা খুব ইম্পর্টেন্ট, 5 ট্যাগস ম্যাক্সিমাম। তো এই 5 ট্যাগসটা খুব ইম্পর্টেন্ট আমাদের ট্যাগ গুলো, এটা আমরা রিসার্চ করে বের করতে হবে। এরপরে প্রাইসিংটা বসাবো আমরা, তিনটা যেহেতু অপশন থাকবে, বেসিক, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম, অথবা আমরা যদি নাম দেই হোয়াটএভার, আমরা যা নাম দেবো তিনটা সেটা। আমি প্রথম প্যাকেজের নাম যদি দিই, আমি সোজা কথা, আমি বেসিক না দিয়ে আমি প্রথমটার নাম দিলাম ওই যে সিলভার প্যাকেজ, মিডিয়ামটার নাম দিলাম আমি হচ্ছে এটা আরেকটা উপরে কি আছে, সিলভার সে দামি কি আছে, সেটা আমি দিলাম হচ্ছে ধরেন গোল্ড প্যাকেজ, আমি আরেকটা দিলাম হচ্ছে আমি ডায়মন্ড প্যাকেজ। হ্যাঁ, এটা আপনার নিজের উপরে, এটা যে বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড এগুলো না, আমি আমার মতো করে তিনটা প্যাকেজ দিতে পারি। তারপরে ডেসক্রিপশন হবে, এই ডেসক্রিপশন কিন্তু আর আমাদের প্রোফাইলের ডেসক্রিপশন একটা, এই ডেসক্রিপশন হবে গিগের ডেসক্রিপশন, এবং এফএকিউ মানে গিগ নিয়ে এফএকিউ হবে। এই এফএকিউ এবং এর ডেসক্রিপশনের মধ্যে কি আছে, আমি যে 5টা ট্যাগ বের করবো আগামী ক্লাসে আমার নিশ রিলেটেড বা আমার গিগ রিলেটেড, এইটাকে ফোকাস করি টাইটেল করব, এটাকে ফোকাস করি আমার সার্চ ট্যাগে দিব, এটাকে ফোকাস করি ডেসক্রিপশনের পরতে পরতে দেখবো, এটা ফোকাস করে আমি এফএকিউ এর প্রশ্নের মধ্যে আমি ওই ট্যাগ গুলোকে বসায় দেবো। এটা ফুললি যদি অপটিমাইজ হয়, তাহলে ফাইবারের কাছে আমার ওই রিলেটেড কাজের জন্য, ওই সার্চ ট্যাগের জন্য আমি সবচেয়ে বেশি ভালো গিগ হিসাবে তাদের কাছে যাব, এবং প্রথম দিকে সহজে আসতে পারবো। রিকোয়ারমেন্টস, আমরা যখন বায়ার আমাকে কাজ দেবে, তখন তার কাছ থেকে কি কি রিকোয়ারমেন্টস আমার জানার বিষয় আছে। একটা যখন মানুষ আমাকে একটা ওয়েবসাইটের অডিটের কাজ দেবে, তখন অবশ্যই তার আমার এক্সিস আমি তার কাছে চাবো, তার সি প্যানেল চাইতে পারি, তার আমি সিএমএস এর ক্রেডেনশিয়াল চাইতে পারি, বা কোনো যদি আমাকে গেস্ট পোস্টিং এ পেইডের কোনো দেয়, তার সেখানকার সেই সফটওয়্যার আমার অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল অবশ্যই দরকার হবে। এই রিকোয়ারমেন্ট গুলো কি কি জিনিস লিখতে হবে, কি কি জিনিস চাইতে হয়, সেই জিনিসগুলো ফরম্যাট আছে, আমরা দিব, ওই আমরা সামনের দিন এটা ফিল আপ করবো। গ্যালারি, দ্যাটসমিন গ্যালারির মধ্যে আমার গিগের ইমেজ চাই, এখানে 3টা ইমেজ দেওয়া যায়, একটা অডিও দেওয়া যায়, একটা ভিডিও দেওয়া যায়। আপনি অডিও হিসাবে 2-4 বাইনিং দিতে বলতে পারেন, আমি এই সার্ভিসটা দিয়ে এতদিন ধরে আমি এই সেক্টরে আছি। আপনি ভিডিও, একটা শর্ট ভিডিও উইদিন 1 মিনিটস এর মধ্যে আপনি একটা ভিডিও মেক করতে পারেন, ক্যানভা দিয়ে পারেন বা যেভাবে পারেন, ফেস টু ফেস লাইভ এসেও বলতে পারেন, সবচেয়ে বেশি কনভার্ট হয়। কাস্টমার আপনাকে দেখলো, আপনার কথাটা শুনলো, আপনার আপনার এক্সপ্রেশনটা কেমন ছিল, এটা যদি দিতে পারেন যে হাই আই এম এসএস, আই এম ইব্রাহিম হোসেন বা আই এম এসএস বা কিছু একটা কথা আগে রেডি করে ওইটাকে একটা লাইভে এসে ইংরেজিতে সুন্দর করে ফ্লুয়েন্টলি বললেন, সেটার একটা রেকর্ড করে ভিডিওটা দিয়ে, ইমেজ তো থাকবেই, ভিডিওটা যদি দিয়ে রাখেন, এটা খুবচেয়ে বেশি আমি ট্রাই করবো আগামীকাল একটা ভিডিও 1 মিনিটে রেডি করে রাখবো, ভিডিওটা আমি দিব, আমি ইমেজও এরকম গিগেরটা বানাবো, ইমেজটা কেমন হবে সেটাও আমি ঠিক দেখাবো সামনে ক্লাসে, দেন আমরা পাবলিশ করবো। এটা হলো মেইন আমাদের টোটাল ফাইবারে, এটা হলো সবচেয়ে হট কেক, এটা হলো মেইন জিনিস। এটা যদি ঠিকঠাক মতো হয়ে যায়, তাহলে এই অ্যাকাউন্টটা সাকসেসফুল হওয়া খুবই পসিবিলিটি বেশি থাকে। তো এটা আমাদের আজকের ক্লাস। আজকে আমরা বেসিক যে কাজগুলো আছে, 3টা পার্টের বেসিক, যেটা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা, যেটা এটা আমরা শেষ করলাম। আগামী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা আজকে করছেন আগামী ক্লাসটা থাকার চেষ্টা করা জরুরি। আগামী ক্লাসটার মধ্যে সবকিছু থাকবে। আর তৃতীয় ক্লাসটা হবে এই যে আমরা গিগ এত সুন্দর করে অপটিমাইজ করে করছি, এটাকে একটু প্রমোশন মার্কেটিং করতে হবে। আমার কোথায় কোথায় মার্কেট করা যায়, কোথায় কোথায় ফাইবারে ক্লায়েন্ট গুলো থাকে, সেখানে আমার একটু প্রোফাইল তৈরি করা যায়, লিঙ্কডইনে একটা প্রোফাইল থাকা, টুইটারে প্রোফাইল করা আছে, ফেসবুকের মধ্যে একটু এঙ্গেজ থাকা, আরো কোথায় কোথায় পাওয়া যায় সেসব জায়গায় আমরা একটু রুম মারা, মানে আমাদের অ্যাকাউন্ট থাকা, আমার সার্ভিস সম্পর্কে 2-4টা কথা বলা, আমার গিগটা ওখানে একটু দিয়ে রাখা,
এরকম বিভিন্ন যেটা অফ পেজে লিঙ্ক বিল্ডিং আমরা কাজই করবে এসে, তো আমাদের গিগটা নিয়েও এসিও করতে মানে মার্কেটিং করতে হবে। সেই মার্কেটিংটা আমরা তৃতীয় বাসে দেখবে, এবং কিছু টিপস আছে 24 আওয়ার্স অনলাইনে থাকা, তার কিভাবে থাকা যায়, এবং অল্প সময়ে বা আমাকে কিভাবে কিছু কিছু কথার মাধ্যম দিয়ে আমি কাস্টমারকে পটায় কাজগুলো নিতে পারি শর্ট টাইমের মধ্যে, এক্সিস্টিং কিছু ফাইল রেডি রাখা, চাওয়া মাত্র যাতে দিতে পারে, কমন কথাগুলো দিতে চাই, কমন কি কি এক্সপ্রেশন থাকে কাস্টমারের সাথে, সেই কথাগুলো আমরা তৃতীয় ক্লাসে এটা আমরা এইভাবে রাখবো। আর তৃতীয় ক্লাসে আমরা চেষ্টা করব যে গিগ নিয়ে আমরা একটা গিগ নিয়ে কাজ করবো সামনে ক্লাসে, সেম টাইপের আরো যার যার এক্সপার্টিস আছে সেভাবেই বাকি কিওয়ার্ড গুলো দিয়ে গিগ তৈরি করা। আমরা একটা গিগ নিয়ে সামনে ক্লাসে করব। ওই গিগটা যে সার্ভিস গুলো আমরা অ্যাড করবো 3টা প্যাকেজে, আমাদের যে 3টা বেসিক, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম হবে, কি কি দিচ্ছি আমরা কাস্টমারকে সার্ভিস, এই $10 বা $20 বা $30। ধরেন আমার প্রথম প্যাকেজটা যদি $30 হয়, পরটা অবশ্যই $60 বা $80 হবে, তারপরটা হয়তো $110 $20 হবে। তো এই যে যা যা আমি সার্ভিসটা দিচ্ছি, সেই সার্ভিসটা আসলে আমি কি দিচ্ছি সেটা আমি পারি কিনা, সেটার ব্যাপারে আমরা একটু ক্লাসে কথাবার্তা বলবো। সেই কাজগুলো কি কি ধরনের হয়, কি কি ধরনের ওই কাজের ব্যাপারে কাস্টমার আমার কাছে কাজ চাইতে পারে এবং তার উত্তরটা কি হতে পারে, আমরা সেটা আমরা তৃতীয় ক্লাসে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই এই 3টা ক্লাস হলো ওভারঅল ফাইবার নিয়ে আমাদের কাজ কাম হবে, এবং এটা আমি অ্যাক্টিভ রাখার চেষ্টা করব। গিগটা হওয়ার পরে দেখি যদি কাজটা আসে, সেই কাজগুলো আমি ট্রাই করবো এটাকে একটু লাইভে রেকর্ড করা, লাইভে কনভারসেশন করা। মোটামুটি এখান থেকে যদি $150 $300 পর্যন্ত লাইভে রেকর্ডেড থাকতে পারে, তাহলে তো এটাকে ফোকাস করে লাইভের কাজগুলো কিভাবে হয় না, যারা এসিও নিয়ে কাজ করবেন বা অন্য ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন তাদের জন্য সহজ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে আমাদের ফাইবার নিয়ে ক্লাস শেষ। আচ্ছা, আমরা একটু রেকর্ড বন্ধ করে দিই।